সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ ও পরিবেশ ও উৎপাদন থেকে সমস্ত বড় কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে এলকিউ কোশ্চেনগুলি তোমাদের দেখিয়ে দেবো সেগুলি তোমরা নিশ্চয়ই পড়ে যাবে, কারণ বেশিরভাগ কোশ্চেন এগুলি থেকেই আসবে। আর এটা নয় যে তোমাদেরকে এক্সাক্ট এখানে যেটা লেখা আছে সেইটাই লিখতে হবে, তোমরা পড়ে নিজের মতন করে সেটা লিখতে পারো, কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাতে লিখে আসবে, কারণ লিখে না এলে তোমাদেরকে কোথা থেকে নাম্বার দেবে। তার মানে এটাও নয় যে তোমরা যাতা লিখে আসো, ঠিক আছে? এইটা সম্বন্ধীয় তোমরা লিখতে পারো, একটু বানিয়ে লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, গঙ্গা নদীর প্রবাহপথ বর্ণনা করো। এটা তোমরা অবশ্যই করে যাবে। গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের মিঠিপুরের কাছে নদীটি দুভাগে হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এটি হলো গঙ্গা নদীর প্রবাহপথ। নেক্সট, সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতি ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। সুন্দরবন অঞ্চলে ভূমির ঢাল খুব কম এবং মাটি ঈষৎ নোনা ও কাদাযুক্ত। এখানে শ্বাসমূল ও ঠেসমূলযুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেওয়া জন্মায়। শ্বাসমূল বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে এবং ঠেসমূল গাছকে নরম কাদায় সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এই ছিল সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতিতে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। নেক্সট, রাঢ় ও তরাই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য তুলনা করো। তো রাঢ় অঞ্চলের মাটি কেমন? দোআঁশ ও এঁটেল মাটিযুক্ত, খুব উর্বর। অন্যদিকে তরাই অঞ্চলের মাটি পাহাড় থেকে আসা পলি, বালি ও কাঁকর জমে তৈরি হয়, যা স্যাঁতস্যাঁতে ও কালো রঙের। খুব তরাই মাটি চা চাষের জন্য খুব উপযোগী। নেক্সট, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? প্রাচীনকালে মানুষের বেঁচে থাকার জন্য পানীয় জল, মাছ ও যাতায়াতের সুবিধার কারণে নদীর তীরেই বড় বড় সভ্যতা গড়ে উঠেছিল। নদী ছিল সেই সভ্যতার মানুষের কাছে মায়ের মতো, তাই একে নদীমাতৃক সভ্যতা বলা হয়। এই নদীমাতৃক সভ্যতার উদাহরণ হলো হরপ্পা সভ্যতা। তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? তরাই অঞ্চলের মাটি পাহাড়ি নদী থেকে আসা পলি ও বালি দিয়ে তৈরি, যা স্যাঁতস্যাঁতে। এই অঞ্চলের জমি কিছুটা ঢালু হওয়ায় গাছের গোড়ায় জল জমে থাকে না। চা চাষের জন্য জল ও ঢালু জমি উভয়ই প্রয়োজন হওয়ায় এখানে ভালো চা উৎপন্ন হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। এই অঞ্চলের মাটি মূলত লাল রঙের এবং কাঁকুড়ে। মালভূমি অঞ্চলের মাটি লাল রঙের এবং কাঁকুড়ে। মাটিতে লোহার ভাগ বেশি থাকায় রং লাল। মাটি খুব একটা উর্বর নয় এবং জল ধারণ ক্ষমতাও কম। নেক্সট, নিত্যবহ নদী কাকে বলে? যেসব নদী সুউচ্চ পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট এবং যেখানে সারা বছর জল প্রবাহ থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা ও তিস্তা। যে নদীতে সারা বছর জল থাকে এবং বরফ গলা জলে পুষ্ট তাদের নিত্যবহ নদী বলে, এবং যে নদীগুলিতে সারা বছর জল থাকে না এবং সাধারণত বৃষ্টির জলে পুষ্ট তাদের অনিত্যবহ নদী বলে। নেক্সট, সুন্দরবনের মানুষের জীবিকা। এখানের মানুষ কৃষিকাজের পাশাপাশি মাছ ও কাঁকড়া ধরা, নদী থেকে মিন সংগ্রহ এবং জঙ্গল থেকে মধু ও কাঠ সংগ্রহের কাজ করে জীবিকা নির্বাহ করে। নেক্সট, গঙ্গাকে কেন পশ্চিমবঙ্গের প্রধান নদী বলা হয়? গঙ্গা পশ্চিমবঙ্গের উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে এবং এর অববাহিকায় কৃষিকাজ, শিল্প ও সভ্যতা গড়ে উঠেছে। এই নদীটি কৃষি ও যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একে পশ্চিমবঙ্গের প্রধান নদী বলা হয়। নেক্সট, তাম্রলিপ্ত শহরটি কেন বিখ্যাত ছিল? প্রাচীনকালে তমলুক বা তাম্রলিপ্ত ছিল একটি বন্দর। এখান থেকেই দূর দেশে বাণিজ্য হতো। বর্তমানে এটি একটি ঐতিহাসিক শহর হিসাবে পরিচিত। নেক্সট, শিলিগুড়ি শহরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার কেন বলা হয়? কারণ উত্তরবঙ্গের পাহাড় বা সমভূমি যে কোনো স্থানে যেতে হলে শিলিগুড়ি শহরের উপর দিয়েই যেতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্য কেন্দ্র। বক্সা অরণ্যের বৈশিষ্ট্য কী কী? এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এখানে বিখ্যাত বক্সা দুর্গ ও শকুন সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এই অরণ্য জীববৈচিত্র্যে ভরপুর। ল্যাটেরাইট মাটি চাষের উপযোগী নয় কেন? ল্যাটেরাইট মাটি খুব শক্ত ও কাঁকুড়ে হয় এবং এতে পুষ্টি উপাদান কম থাকে। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম হওয়ায় চাষবাস করা কঠিন হয়। মুর্শিদাবাদ শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ শহর রেশম শিল্প ও পিতলের বাসন তৈরির জন্য প্রাচীনকাল থেকেই বিখ্যাত। হলদিয়া শহরটির বাণিজ্যিক গুরুত্ব কী?
হলদিয়া পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কেন্দ্রিক শিল্প শহর। এখানে খনিজ তেল শোধনাগার এবং রাসায়নিক সার তৈরির শিল্প গড়ে উঠেছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সুন্দরবনে কেন বসতি কম? সুন্দরবনের নোনা জল, ঘন অরণ্য এবং প্রাণীদের উপদ্রব বেশি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে জীবনযাপন অত্যন্ত কঠিন, তাই এখানে জনবসতি কম। নেক্সট, রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম। তো এখানের কয়েকটি নদীর নাম হচ্ছে দামোদর, অজয়, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর এবং শিলাবতী। দার্জিলিং জেলায় চা চাষের অনুকূল পরিবেশ কেন তৈরি হয়েছে? পাহাড়ে ঢালু জমি, প্রচুর বৃষ্টিপাত এবং জল নিকাশি ব্যবস্থা উন্নত হওয়ায় দার্জিলিং জেলা চা চাষের জন্য বিশ্বসেরা হয়ে উঠেছে। চিত্তরঞ্জন শহরটি কেন বিখ্যাত? চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানার জন্য সারা ভারতে বিখ্যাত। এটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। নেক্সট, আমরা পরিবেশ ও সম্পদ থেকে সমস্ত বড় কোশ্চেনগুলি আলোচনা করব। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব বর্ণনা করো। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিলে বাংলার মানুষ এর তীব্র প্রতিবাদ জানায়। এর প্রতিবাদে বিদেশি পণ্য বর্জন এবং দেশি বিভিন্ন জিনিসের ব্যবহার শুরু হয়। হিন্দু মুসলমান একতা প্রকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। সারা বাংলায় আমার সোনার বাংলা এবং বন্দে মাতরম গান গেয়ে মিছিল বের হয়। নেক্সট, সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের নতুন সংবিধান কার্যকর করা হয়। সাধারণতন্ত্র মানে হলো দেশের মানুষরাই দেশ চালাবে, কোনো রাজার শাসন চলবে না। সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে। এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় রাখতেই প্রতি বছর সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তিনি ছিলেন এক মহান রসায়নবিদ। তিনি কলকাতার বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যা ভারতের প্রথম ভেষজ ও রাসায়নিক কারখানা। তিনি বিজ্ঞান শিক্ষার প্রসারের সাথে সাধারণ মানুষের কর্মসংস্থানের উপরেও গুরুত্ব দিয়েছিলেন। তাকে ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। কাকে? এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। নেক্সট, স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? মেদিনীপুরের তমলুকের অধিবাসী মাতঙ্গিনী হাজরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি তেরঙ্গা পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেন। পুলিশের গুলিতে আহত হওয়া সত্ত্বেও তিনি পতাকা ছাড়েননি এবং বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে শহীদ হন। মানুষ তাকে শ্রদ্ধায় গান্ধী বুড়ি বলে ডাকেন। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। নেক্সট, বিপ্লবী সূর্য সেন কেন মাস্টারদা নামে পরিচিত? তার অবদান লেখো। সূর্য সেন চট্টগ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে তাকে সবাই মাস্টারদা বলে ডাকতেন। তিনি 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে ইংরেজদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তার নেতৃত্বে একদল তরুণ বিপ্লবী চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার দখল করেন এবং কয়েকদিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করেন। নেক্সট, ভারতের সংবিধান কেন প্রয়োজন? এটি কে তৈরি করেন? যে কোনো দেশ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট আইন বা নিয়মের প্রয়োজন হয়, যাকে সংবিধান বলে। সংবিধান দেশের মানুষের অধিকার ও কর্তব্য নিশ্চিত করে। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি ভারতের সংবিধান তৈরি করে। নেক্সট, বিরসা মুন্ডা কেন লড়াই করেছিলেন? বিরসা মুন্ডা আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ওপর ইংরেজদের শোষণ এবং অরণ্যের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে লড়াই করেছিলেন। তিনি মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন এবং আদিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেন। আচার্য জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞানের অবদান আলোচনা করো। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে উদ্ভিদের অনুভূতি আছে এবং তারা উত্তেজনায় সাড়া দেয়। এছাড়া বিনা তারে বার্তা পাঠানোর পদ্ধতি নিয়ে তার গবেষণার রেডিও আবিষ্কারের পথ প্রশস্ত করেছিল। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বর্ণনা করো। 1855 সালে সিধু ও কানহুর নেতৃত্বে ইংরেজ এবং শোষক মহাজনদের বিরুদ্ধে সাঁওতালরা লড়াই শুরু করে। তীর ধনুক নিয়ে তারা ব্রিটিশ কামানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই বিদ্রোহ ব্রিটিশ সরকারকে আদিবাসীদের অধিকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। আন্দোলনে রাখি বন্ধনের তাৎপর্য কী? ইংরেজরা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছিল। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের ডাক দেন। রাখির মাধ্যমে বাংলায় মানুষ একে অপরের হাতে সুতো বেঁধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিয়েছিলেন। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে লেখো। নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রাম ছাড়া দেশ স্বাধীন করা সম্ভব নয়। তিনি ভারতের বাইরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ইংরেজদের উপর আক্রমণ করেন। তার দিল্লি চলো ডাক এবং জয় হিন্দ স্লোগান ভারতীয়দের মধ্যে দেশপ্রেমের জোয়ার এনেছিল। ভগিনী নিবেদিতা কেন স্মরণীয়? আয়ারল্যান্ডে জন্ম হলেও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতে চলে আসেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় তিনি নিজের জীবন ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করেছিলেন। তিনি মেয়েদের শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজগুলি কী কী?
তিনি সতীদাহ প্রথা বিলোপের প্রধান কারিগর। এছাড়াও তিনি বহুবিবাহ প্রথার বিরোধিতা করেছিলেন এবং আধুনিক ইংরেজি শিক্ষা ও বিজ্ঞানের প্রসারের উপরও জোর দিয়েছিলেন। এই ছিল রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজ। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন করুণাসাগর বলা হয়? বিদ্যাসাগর মশাই অত্যন্ত দয়ালু ছিলেন এবং দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি বিধবা বিবাহ আইন চালু করেছিলেন এবং বাল্যবিবাহ রোধে লড়াই করেছিলেন। তিনি বাংলায় প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য বর্ণ পরিচয় লিখেছিলেন। বিজ্ঞানী মেঘনাদ সাহা ও সত্যেন্দ্রনাথ বসুর অবদান লেখো। মেঘনাদ সাহা নক্ষত্রের গঠন ও তাপ নিয়ে গুরুত্বপূর্ণ সূত্র সাহা-লোনাইজেশন ইকুয়েশন আবিষ্কার করেন। সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ তত্ত্ব বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এর জন্য বিখ্যাত হয়ে আছেন। তাদের আবিষ্কার বিশ্ববিজ্ঞানে ভারতকে গর্বিত করেছে। নেক্সট, স্বাধীনতা সংগ্রামে প্রীতিলতা ওয়েদ্দেদার ও কল্পনা দত্তের অবদান। তারা দুজন মাস্টারদা সূর্য সেনের দলে নির্ভীক বিপ্লবী ছিলেন। প্রীতিলতা পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন এবং শহীদ হন। কল্পনা দত্তও সশস্ত্র বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সাধারণতন্ত্র কথাটির সাথে ভোটের সম্পর্ক কী? সাধারণতন্ত্র ব্যবস্থায় দেশের কোনো নাগরিক রাজার মতো উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পায় না। দেশের প্রাপ্তবয়স্ক মানুষেরা ভোটের মাধ্যমে তাদের পছন্দমতো প্রতিনিধি বেছে নেয়। এই পদ্ধতি তন্ত্রের মূল ভিত্তি। কেন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়? এই দিনটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি একজন মহান শিক্ষক এবং দার্শনিক ছিলেন। তার সম্মানে ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করে। পশ্চিমবঙ্গের লোকশিল্প হিসেবে ছৌ নাচের গুরুত্ব আলোচনা করো। ছৌ নাচ পুরুলিয়া জেলার একটি ঐতিহাসিক ও রঙিন লোকশিল্প। মুখোশ পরে সার্থক কাহিনী ফুটিয়ে তোলা এই নাচের বৈশিষ্ট্য। এটি বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছে। নেক্সট, আমরা পরিবেশ ও উৎপাদন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করব। সবুজ বিপ্লব কী এবং এর প্রভাব আলোচনা করো। 1960-এর দশকে উন্নত মানের বীজ, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের ফলে কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ঘটে তাকে সবুজ বিপ্লব বলা হয়। এর সুফল হলো খাদ্যের অভাব দূর হওয়া এবং কুফল ছিল মাটির উর্বরতা হ্রাস পাওয়া এবং উপকারী পতঙ্গ ধ্বংস। তো সবুজ বিপ্লব সম্পর্কে এটা বলা হয়েছে এবং এর সুফল এবং কুফলও দেওয়া আছে এটাতে। নেক্সট, ধাপ চাষ পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ? পাহাড়ি অঞ্চলে খাড়া ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এই পদ্ধতিতে বৃষ্টির জলে মাটি ধুয়ে যায় না, অর্থাৎ ভূমিক্ষয় রোধ পায় এবং চাষের উপযোগী সমতল জমি পাওয়া যায়। নেক্সট, পিভিসি তৈরির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। সুবিধা হলো বন্যার নিয়ন্ত্রণ এবং সেচের জল সরবরাহ করা। অসুবিধা হলো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে জলধারাগুলো থেকে জল ছাড়তে হয়, যা নিচের দিকে জেলাগুলিতে কৃত্রিম বন্যা তৈরি করে। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের 3টি উপায়। বাঁশের জাল বা ফাঁদি জাল ব্যবহার করা, যাতে ছোট মাছ ধরা না পড়ে। প্রজনন ঋতুতে মাছ ধরা বন্ধ রাখা। আর লুপ্তপ্রায় মাছের জন্য আলাদা সংরক্ষিত পুকুরে চাষ করা। নেক্সট, জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে পার্থক্য। জৈব সার পচা পাতা বা গোবর থেকে তৈরি হয়, যা পরিবেশ বান্ধব। রাসায়নিক সার কলকারখানার রাসায়নিক দিয়ে তৈরি হয়। জৈব সার মাটির গুণ বাড়ায়, কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার মাটির উর্বরতা নষ্ট করে। নেক্সট, জিওল মাছ কাকে বলে? এদের বৈশিষ্ট্য কী? যেসব মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এবং যারা জল ছাড়া বাতাসেও সরাসরি শ্বাস নিতে পারে তাদের জিওল মাছ বলে। উদাহরণ হলো শিঙ্গি, মাগুর, কই। এরা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। নেক্সট, স্কোয়াশ চাষের বর্ণনা দাও। স্কোয়াশ দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। এটি একটি লতানো উদ্ভিদ যা ঝিঙে গাছের মতো দেখতে। এর ফল অনেকটা পেঁপের মতো এবং সবজি হিসেবে খুব জনপ্রিয়। আধুনিক চাষে হারভেস্টার ব্যবহারের গুরুত্ব কী? হারভেস্টার যন্ত্রের সাহায্যে খুব অল্প সময়ে অনেক বেশি জমির ধান কাটা ও ঝাড়ার কাজ করা হয়। এতে শ্রম ও সময় উভয়ই বাঁচে। নেক্সট, রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের কী কী ক্ষতি হয়? ক্ষতিকর পোকার সাথে সাথে মৌমাছি, প্রজাপতির মতো বন্ধু পোকাও মারা যায়। এই বিষ বৃষ্টির জলে ধুয়ে নদী বা পুকুরে মিশে মাছের ক্ষতি করে এবং জলদূষণ ঘটায়। নেক্সট, ধানকে কেন তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়। বিশেষ করে আমন ও বোরো ধান চাষের সময় জমিতে জল দাঁড়িয়ে থাকা জরুরি, তাই একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। সিনকোনা চাষ কেন বিখ্যাত? সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয়। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয়। দার্জিলিংয়ের মংপুতে সিনকোনা চাষের বড় কেন্দ্র রয়েছে। পুকুরে মাছের মড়ক লাগলে কি করা উচিত?
পুকুরের জল পরিষ্কার করতে হবে, পটাশ বা চুন দিতে হবে এবং অসুস্থ মাছগুলিকে আলাদা করে ফেলতে হবে। জলের অক্সিজেন বাড়াতে জল নাড়াচাড়া করা যেতে পারে। নেক্সট, মাটির সজীব উপাদানের ভূমিকা লেখো। মাটির ভেতরে থাকা কেঁচো, ব্যাকটেরিয়া এবং ছোট ছোট প্রাণীরা মাটিকে আলগা করে এবং মৃত প্রাণীকে পচিয়ে জৈব সার তৈরিতে সাহায্য করে। মাছ ধরার পদ্ধতিগুলি কি কি? আমাদের দেশে ছিপ দিয়ে, বিভিন্ন ধরনের জাল, খেপলা, ফাঁদি দিয়ে এবং বাঁশের সরা দিয়ে তৈরি ঘুনি দিয়ে মাছ ধরা হয়। ঘুনি তৈরির আগে দামোদর নদকে কেন বাংলার দুঃখ বলা হতো? আগে বর্ষাকালে দামোদরের জল বেড়ে গিয়ে দুই তীরের গ্রাম প্লাবিত হতো এবং ফসল ও ঘরবাড়ি নষ্ট করে দিত, তাই একে বাংলার দুঃখ বলা হতো। জৈব সার ব্যবহারের প্রয়োজনীয়তা কি? এটি মাটির উর্বরতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী করে এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। এটি ক্ষতিকারক নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পাহাড়ি অঞ্চলে কৃষিকাজের সমস্যাগুলি কি কি? খাড়া ঢালু জমি, পাথুরে মাটি এবং সমতল জায়গার অভাব হলো প্রধান সমস্যা। তবে ধাপ চাষের মাধ্যমে এখানে সবজি ও চা চাষ করা হয়। মৌমাছিরা কিভাবে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে? মৌমাছিরা ফুলের মধু খেতে এলে তাদের গায়ে পরাগ রেণু লাগে। এর ফলে পরাগ সংযোগ ঘটে, উদ্ভিদের ফল ও বীজের উৎপাদন বৃদ্ধি পায়। বর্তমানে চাষে কেন পাওয়ার টিলার বা ট্রাক্টরের ব্যবহার বাড়ছে? গবাদি পশুর চেয়ে যন্ত্রের মাধ্যমে চাষ করলে অনেক কম সময়ে বেশি জমি চাষ করা সম্ভব হয়, যা বড় বড় খামারের জন্য লাভদায়ক। ডিভিসির অধীনে কোন কোন জেলা উপকৃত হয়? ডিভিসির ফলে মূলত পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলা কৃষিকাজ ও সেচের জন্য প্রচুর জল পায়। এই ছিল পঞ্চম শ্রেণীর পরিবেশের থেকে সমস্ত ইম্পর্টেন্ট বড় কোশ্চেনগুলি। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।